ঈশ্বরের ৮টি গুরুত্বপূর্ণ সংকেত। এই সংকেত পেলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঈশ্বরের সান্নিধ্য কেই বা না যায়, কিন্তু ঈশ্বর সকলকে নিজের আশীর্বাদ আলাদা আলাদা প্রকারভাবে দিয়ে থাকে। কারো জীবনে অনেক কষ্ট থাকে, আবার কেউ জীবনে অনেক সুখে থাকেন। কিন্তু যখন একটি সাধারণ মানুষের সঙ্গে খারাপ কিছু হয়ে যায়, তখন সে একবার হলেও ভেবে থাকে ঈশ্বর কি তার সঙ্গে আদৌ আছে নাকি নেই। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই রকমই ৮টি সংকেত নিয়ে। ভগবানের আশীর্বাদ যদি আপনার সঙ্গে থাকে, তাহলে ভগবানের প্রথম সংকেতটি হবে আপনার সকল কাজেই আপনি অসফল হবেন। হ্যাঁ, এটা শোনার পর আপনার একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনি খুব পরিশ্রম করে কষ্ট করে আপনার কর্ম করলেও আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর এটি বারংবার হতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার চোখ খুলে যাচ্ছে। দ্বিতীয় সংকেতটি হলো আপনার নিজের ওপর থেকে বিশ্বাস চলে যাবে। ভগবান যখন আপনার সঙ্গে থাকেন, তখন আপনি খুব একা হয়ে যান। আপনি তখন কিছুই বুঝতে পারবেন না যে আপনি আগে কি করবেন। আপনি নিজেকে এমন পরিস্থিতির মধ্যে পাবেন যেখানে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আপনি কাউকে নিজের এই অসফলতার কথা বলতে পারবেন না। যদি কাউকে বলতেও পারেন, তাহলে তাদের কাছে আপনার এই কথাটি খুবই ছোট কথা বলে মনে হবে, কিংবা তারা আপনার কথায় বিশেষ গুরুত্ব দেবে না। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এর তৃতীয় সংকেতটি হলো সেই মুহূর্তে আপনার জীবনের দুঃখ চরম সীমায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, তখন আপনার মনে হবে এর থেকে খারাপ আর কি বা হতে পারে। আপনি দুঃখের চরম সীমাকে অনুভব করতে থাকবেন। আপনারা মহান সাধু সন্তদের দেখেছেন হয়তো, তারা প্রত্যেকেই কিন্তু দুঃখের মধ্যে জর্জরিত ছিলেন এবং তাদের মধ্যে ধীরে ধীরে বৈরাগ্য ভাব আসলো। আর এই জীবন এবং ভৌতিক সুখের আগে এগিয়ে গিয়ে ঈশ্বরকে জানার তৃষ্ণা জন্মায় তাদের মধ্যে। সবশেষে কিন্তু তারা ঈশ্বরের সাক্ষাৎ রূপ প্রাপ্ত করেন। এই দুঃখের ফলে মানুষ ভেঙে পড়ে ঠিকই, কিন্তু এই দুঃখই মানুষকে পুনরায় গড়ে তুলতে সাহায্য করে। সেই মানুষ ধীরে ধীরে এটা বুঝতে শেখে যে এই সংসারে সম্পূর্ণ সুখ নেই। কিছু এমনও রয়েছে যা এই সংসারের ওপারে। ঈশ্বর আমাদের সবার প্রথমে হেরে যাওয়া শেখায়, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি হেরে যাওয়ার দুঃখ অনুভব করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জেতার মাহাত্ম্য বুঝতে পারবেন না। বন্ধুরা, ঈশ্বরের চতুর্থ সংকেতটি হলো যখন আপনার সকল আশা ভঙ্গ হবে, তখন আপনার মধ্যে একটি অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হবে, অর্থাৎ আপনার ভিতরের একটি খোঁজ শুরু হবে। এই খোঁজের মাধ্যমে আপনি নিজেকেই নিজে ভালোভাবে পরীক্ষা করে দেখবেন আপনার কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে। শুধু তাই নয়, সেই মুহূর্তে আপনি আপনার জীবনে যা কিছু হারিয়েছেন এবং যেই সব কাজে অসফল হয়েছেন, আপনি তখন তার কারণ খুঁজতে থাকবেন। আপনি তখন নিজেকেই নিজে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সময় যখন আপনি নিজেই নিজের অন্তরাত্মার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে থাকবেন। এরপরে আপনার জীবনে একটি নতুন পরিবর্তন আসবে। বন্ধুরা, পঞ্চম সংকেতটি হলো আপনার জীবনযাপনের ভঙ্গিমা ও চারিত্রিক বৈশিষ্ট্য পাল্টে যাবে।
যখন আপনি নিজের সঙ্গে যুক্ত হতে থাকেন তখন নিজের ভুলগুলো নিজেই ধরতে পারেন, যার ফলে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে থাকেন। আপনি আগের থেকে অনেক শান্ত, স্থির এবং প্রত্যেকটি বিষয়কে গভীরভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া এইরূপ একজন ব্যক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হতে থাকেন। আমরা যখনই ঈশ্বরের পথে চলি তখন সবার প্রথমে তিনি আমাদের মধ্যে একটি বিরাট বড় পরিবর্তন আনেন, যার মাধ্যমে আমরা যেন তার ভাষাটি বুঝতে পারি। যতক্ষণ পর্যন্ত না আমরা ঈশ্বরের গুণগুলোকে বুঝতে সক্ষম হব ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের আমাদের প্রতি ভালোবাসা সম্পর্কেও বুঝতে পারবো না। এই কারণেই ঈশ্বর আমাদের মধ্যে পরিবর্তন আনেন, আমাদের তার ভাষা বোঝানোর চেষ্টা করেন। এই বোঝানোর ভাষা হয়তো দুঃখের মাধ্যমেও হতে পারে। ষষ্ঠ সংকেতটি হলো আপনি কোনো জিনিসের মধ্যেই হার জিতের পার্থক্য করবেন না। বন্ধুরা, এটা সেই সময় যখন আপনি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছেন বা নিজেকে পাল্টে ফেলেছেন। এখন আপনার জীবনকে দেখার ভঙ্গিমা পুরোটাই পাল্টে গিয়েছে, যার ফলে বাইরের জগতে হওয়া ঘটনাগুলিও আপনার জীবনে খুব কম প্রভাব ফেলবে। এই সংসারে হওয়া প্রত্যেকটি ঘটনাকে আপনি একটি নাটক রূপে দেখা শুরু করবেন। আপনার মধ্যে একটু গাম্ভীর্য ভাব চলে আসবে। বন্ধুরা, সপ্তম সংকেতটি হলো যখন আপনি এটা ভাবতে থাকবেন আপনি ঈশ্বরের অনেক কাছে পৌঁছে গিয়েছেন, সেই সময়ে আপনি আপনার জীবনে সবথেকে বড় ধাক্কা খাবেন। এটা ঈশ্বরের সবথেকে কঠিন পরীক্ষা হয়ে থাকে। এখানে আপনার বিশ্বাস, আপনার বুদ্ধি সমস্ত কিছু পরীক্ষা করা হবে। যা কিছু আপনি আপনার যাত্রা, আপনার সাধনার মাধ্যমে শিখেছেন, এই সময়ে আপনার জীবনে এমন ধরনের দুঃখ কিংবা সুখ আসবে তখন আপনি ভাববেন ঈশ্বর তো কিছুই না, ঈশ্বর কেবলমাত্র একটি মিথ্যে চিন্তন মাত্র, যা ছলনা ছাড়া আর কিছুই নয়। এই সময় সব থেকে অধিক ধৈর্যের হয়ে থাকে। এই সময় যদি আপনি আপনার পথ থেকে বিচলিত না হন তাহলে অষ্টম সংকেত রূপে ঈশ্বর নিজেই আপনার সম্মুখে উপস্থিত হন। সেটা যে কোনো রূপ হতে পারে। বন্ধুরা, এই অষ্টম সংকেতটি এমন প্রকৃতির হয়ে থাকে যাকে শব্দের মাধ্যমে ভাষায় প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে পৌঁছানোর পর আপনার মনে বিন্দুমাত্র সংশয় থাকবে না যে ঈশ্বর আপনার সঙ্গে নেই, কিন্তু তা সত্ত্বেও আপনার সর্বক্ষণ ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এরকম অনুভূতি আসবে। আপনি এই অনুভূতিটি প্রাপ্ত করার পর এমন শান্তি ও আনন্দ অনুভব করবেন যাকে শব্দের মাধ্যমে ভাষায় প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।